বলে এন প্রাপ্য হইল আমরার কাছ থাকিয়া আমরা কিছু হাতিয়া হল পৌঁছাইতাম দুনিয়ার থাকতে সময় তান থাকি আমরা পাইছি আর আজকে দুনিয়া থাকি যাওয়াগির পরে আমরা পৌঁছাইতাম তান থাকি আমরাও পাইতাম আমরা সেগুলোর ধারণা থাকতে পারে আল্লাহর কোনো অলি জমিন থাকি গুজরি যাওয়াগির পরেও তো শেষ এর অলি অকল জমিন থাকি গুজরি যাওয়াগির পরে শেষ কইতা খানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি তশরিফ নেওয়াগির পরে রসুল্লাহও শেষ নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব জমিন থাকি বিদায় নেওয়ার পরে রসুল্লাহ কিতা শেষ হয়ে গেছেন নি আমরা তাকিয়া রসুল্লাহর নাম মিঠি গেছে নি রসুল্লাহর অস্তিত্ব মিঠি গেছে নি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء وإن نبي الله حي يرزق আল্লাহর হাবিবে ফরমান আম্বিয়ায়ে কেরামর লাশ মাটিয়ে খাওয়া হারাম আম্বিয়ায়ে কেরাম রে আল্লাহ কবর শরীফের মধ্যে দান পক্ষ থাকি এক প্রকারের রিজেক দান করুন আম্বিয়ায়ে কেরামের কবর শরীফ তাকিয়া রিজেক খায় মৃত মানুষ খায়নি ও হাদিস শরীফের লফজ আছে হাইয়ুন ইউরজাকু আম্বিয়ায়ে কেরাম জীবিত এবং আল্লাহর পক্ষ তাকিয়া রিজেক খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বিদ্যমান থাকা অবস্থাতে কিছু মানুষের মধ্যে ও আকীদা সৃষ্টি হয়েছে যে রাসূলুল্লাহ জমিনের ফিট থাকি তশরিফ নিছেন কি জমির রাসূলুল্লাহর নামও শেষ হয়ে গেছে এর লাগিয়ে এক গুরু হুজ্জাজে কেরাম হলোর মধ্যে ও মন্ত্র হল লইয়া কিছু গুরু এবং কোন সুযোগ পাইলে ও সবক দেন যে মক্কা শরীফ থাকলে এখানে যদি নামাজ পড়েন যে এক রেখাতে 1,00,000 রেখাতর সওয়াব পাওয়া যায় আর মদিনা শরীফ গেলে মসজিদে নববীত নামাজ পড়লে এক রেখাতে 50,000 রেখাতর সওয়াব পাওয়া যায় তাহলে তো আমরা 50,000 লস হইব মদিনা শরীফ গেলে এর লাগিয়া কিছু কিছু মুবল্লিগ হল আসন এগুলো পরামর্শ দেন যে হিনো গিয়া কোনো লাভ নাই হিনো বালি আর পাথর এখানে গিয়া কোনো লাভ নাই আল্লাহর গরুর দ্বারও থাকলে আল্লাহর গরু দেখবা নমাজের সময় নমাজ পড়িয়া প্রতি রেখাতে 1,00,000 রেখাতর সওয়াব পাইবা ও যে পরামর্শ যারা দে এরা আমরা রে সুপরামর্শ দেন না আমরা রে পথভ্রষ্ট করবার পরামর্শ দে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতর জীবিত আছেন সশরীরে জীবিত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জালাউল আফহাম কিতাবের মধ্যে দুই হাদিস আনছেন আল্লাহর হাবিবে ফরমান আমার যে কোনো উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি দুরুদ ও সালাম বেজে তাহলে আমি সেই উম্মতের আওয়াজ আমি শুনতাম পারি আমি সেই উম্মতরে পরিচয় পাই আমি সেই উম্মতের সালামের জবাব দেই কিন্তু আফসোস আমার উম্মতে আমার সালামের জবাব শুনতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিয়ে উড়ি খাইয়া নিশ্চিন্ন করিলাইতে রাসূলুল্লাহ ইতা ফরমাইলা খানে এখন তো যারা ইতা ফরমার এরা এই হাদিসেও বিশ্বাস করেন না আর রাসূলুল্লাহর সহিহ হাদিসকে যারা বিশ্বাস করবো না এরা রাসূলুল্লাহ মানছেনি আর যারা রাসূলুল্লাহ মানছে না এরা আল্লাহ মানছেনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রোজা আতরের মধ্যে আসন তাতে কোনো সন্দেহ নাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের আগে দেন ওসিয়ত করিয়া যায় ও আল্লাহর হাবিবের সাহাবী হল আমার ভাই হল আমার ইন্তেকালের পরে আমার গোসল দেওয়াইয়া হাবন ভৈরাইয়া
রোজা করিয়া আল্লাহর হাবিব রোজা আতরের সামনে নিয়ে আমার লাশটা রাখি দিয়ে আমার পক্ষ থেকে আল্লাহর হাবিবের খিদমত ও সালাম পৌঁছাই দিও। যদি রোজা আতর থেকে সালামের জবাব আয়, রোজা আতরের দরওয়াজা খুলে, তাহলে আমারে আল্লাহর হাবিবের দ্বার খারনিয়া দফন করিলেও। আর রোজা আতর থেকে সালামের জবাব যদি না আয়, রোজা আতরের দরওয়াজা খুলে না, তাহলে আমারে জান্নাতুল বকিত নিয়া দফন করিলেও। সাহাবায়ে কেরাম তদ্রুপ ভাবে বললা আল্লাহর হাবিবের রওজা আতরের সামনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারক নিয়া রাখিয়া তান বকর তাকিয়া সালাম পৌঁছাই দিলেন। রওজা আতর থেকে সালামের জবাব আইল। আল্লাহর হাবিবে ফরমাইলা উসিলিল হাবিব ইলাল হাবিব, দোস্তর সাথে আইয়া মিশে যাও। রওজা আতরের দরওয়াজা খুলে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারখানো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দফন করা হইল। রাসূলুল্লাহ যদি জীবিত না, তো এই জবাবটা আইল কিনা? এই জবাব মানিয়া নেওয়ার নাই। আর এইটা সকলটা মানলে তো আমরা আকীদা প্রচার করা যাইত না। এর কারণ কিটা? দুনিয়ার যে সমস্ত ইসলামের শত্রু হল চিন্তাধারা হইল মদিনা শরীফ থাকিয়া মুসলমানের দিলর সম্পর্ক তাআল্লুক যদি আমরা বিচ্ছিন্ন করতাম না পারি, তাহলে আমরার মন্ত্র চলত না। ইসলাম থেকে মানুষরে হরানি যাইত না। এই মানুষরে ইসলাম থেকে হরাইতে হইলে কয়লা মদিনা শরীফের লোকের সম্পর্ক ই কারেন্ট ছুটাইতে হইব। আর ও কারেন্ট ছুটাই দিলেই আমরা যেই মন্ত্র দিব সেইটা গ্রহণ হইব। ও কারণে এরা ও বড় গোপনভাবে নিপুণভাবে তারা এই মন্ত্র চালাইছে যে রাসূলুল্লাহর প্রতি আকীদা মানুষরে নষ্ট করা আর না ইসলাম থেকে মানুষের হরানি সম্ভব নয়। মাতরা মাহাদিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওবাতর 555 হিজরিত মদিনা শরীফের গভর্নর নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তান খাবে দেখলাম আল্লাহর হাবিবে ফরমাইরা ও নুরউদ্দিন, তুমি আমার লাশের হেফাজত করো। প্রথম দিন খাব দেখিয়া চিন্তা করুন যে আমি রাসূলুল্লাহর লাশ মুবারকের হেফাজত আমি কিতা করতাম। কোনো চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন না। দ্বিতীয় দিন আবার খাবে দেখুন ও নুরউদ্দিন, তুমি আমার লাশের হেফাজত করো। এও দিনও তার কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তৃতীয় দিন তার খাবে দেখলা ও নুরউদ্দিন, তুমি আমার লাশের হেফাজত করো। আমি তোমারে বারবার জানাই ও দুইটা মানুষে আমার লাশের লগে বেয়াদবি করবার তারা চেষ্টা করে। ও যে দুইজন লাশ তার চক্ষু দুইটা মানুষের যে ছবি তার চক্ষুর সামনে বাসলো দেখলা, উয়ের ভরে তার চেষ্টাতে লাগলা এই লাশ মুবারকের হেফাজত কিলা করে করতাম। ও তাই হেকমত করলা মদিনা শরীফ এলান করিয়া দিলা যে বাদশার পক্ষ থেকে কিছু উপটোকন দেওয়া হইব, আপনারা সকলে গিয়া বাদশার দরবারে হাজির হইত। মানুষ সারা গেলা তার পক্ষ গিয়া তান কিছু পুরস্কার হল দিলা। এরপরেও তার চক্ষু হইল যে সময় দুইটা মানুষে আমার রাসূলুল্লাহ দেখাই দিয়েছেন, এই দুইটা মানুষ আমার সামনে নিয়ে আইয়া ফলন দেখি না সারা গেলাগি এই দুইটা মানুষ আইলা না। ও তার পক্ষ থাকিয়া দুইজন সিপাহী পাঠাইলা, বলে যাও মদিনা শরীফের কোনো কুচাকলি কোনো জায়গার মধ্যে কোনো মানুষ আছে কি না দেখিয়াও। এরা তালাশ করিয়া কোনো গানও পাইল না। আখের তারা মসজিদে নববীত গিয়া পাইল দুইটা মানুষ বয়া। এরা গেছে গিয়া হইলা ও হল বাদশাহ আপনারে ডাকাইছেন, আপনার আরে আপনার যাইন না খানে সারা মানুষ গেলা। এরা জবাব দিলা আমরা বাদশার দান দক্ষিণা নেবার লাগি আমরা আইছি না,
আমরা আইছি আল্লাহ বিল্লাহ করবার লাগি আল্লাহর গরম হইয়া আমরা আল্লাহ বিল্লাহ করিয়া আমরা সেওর দান দক্ষিণার তোয়াক্কা করি না ফিরিয়া গিয়া সিপাহী হলে খবর হইলে বাদশাহ আর কোনোখানো পাইছি না মসজিদে নববীর ভিতরে দুইজন মানুষ পাইছি ও দুইটা মানুষকে দাওয়াত দিলাম তারা আপনার দাওয়াতরে গ্রহণ করলো না তারা হইতা তারা নিত চায় না আপনার কাছে আইতেও চায় না বাদশাহ জানাই দিলা এরারে অ্যারেস্ট করিয়া লইয়া ওই এরারে মসজিদে নববীর তাকে অ্যারেস্ট করিয়া লইয়া গেলা বাদশার সামনে যাওয়ার পরেও তার চক্ষুত বাজে গেল যে দুইটা মানুষের রাসূলুল্লাহ ইশারা করিয়া ফরমাইছলা ও দুইটা মানুষের ছবি ও দুইজন উতারারে জিগাইলা তোমরা ইনো কি কারণে আইছো আর তোমরা আমার ডাকে আইলাই না এখানে তোরা জবাব দিলে আমরা ইনো আইছি না আমরা কেউর দান দক্ষিণা গোসি না নিতাম চাই না আমরা আল্লাহর গরম আমরা ইবাদত করিয়া বলে শুনো সত্য কথা হইলা অন্যায় গঠন উড়ে গেল তখন তারা বই ভাইল ও বই ভাইয়া হইল বাদশাহ আমরা হাসা কথা হইলাই আমরা নিয়োজিত করা হয়েছে রওজাতুল তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশ বাহির করিয়া নেবার লাগি আমরা সুড়ঙ্গ পথে রাসূলুল্লাহর লাশ নেবার লাগি আমরা ব্যবস্থা করিয়া প্রায় রওজাতুর কাছাকাছি আমরা আইছি আরো 2-4 দিন কাম করলে আমরা রওজাতুর ভিতরে ঢুকি যাইব আর লাশ আমরা লিয়া যাইব ও বাদশাহ গিয়া এখান পরিদর্শন করলাম পরিদর্শন করিয়া দেখা যায় হাসাও এমনভাবে একটা সুড়ঙ্গ পথ খুদিয়া রওজাতুর কাছাকাছি তারা আইছে ও এরারে বার করিয়া লইয়া আইলা আইয়া এই দিও শত্রুরে আল্লাহর হাবিবর শত্রু আর ইসলামের শত্রু এরারে গর্দনা উড়াই দিলা আর এই সুরঙ্গ পত্রে বন্ধ করিয়া রোজা আতরের চতুর্দিকের দেওয়াল সীসা দিয়া গালিয়া দিলা যেন জীবনে আর কোনো চিন্তা খেউতা করতো আর পারে না মাতারা মায়াদিনী রসুল্লাহ দি বালিয়ার ভাতর এনক রোজা শরীফ ইনু আর কিচ্ছু দেখে না এই 555 হিজরি তারা এই চেষ্টা করে এখানে আর চেষ্টা করিয়া রসুল্লাহ লাশ মুবারক বাহির করে নেওয়ার চেষ্টা করে এখানে তারার মধ্যে ইহুদি ওগুলোর মধ্যে বিশ্বাস আছে যে রসুল্লাহর লাশ মুবারক রওজা আতরের মধ্যে বিদ্যমান আমরা মুসলমান হইয়া আমরার মধ্যে সন্দেহ আমরা হই না এটা মাটি আর ভাতর আর কিচ্ছুই রয়েছে না মাহাতারা মাহাদিনী খাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসুন আর মদিনা শরীফ এখানে বইয়া এখানে ডারো গিয়া খেয়ে রসুল্লাহর শান মানর আলোচনা করলে রসুল্লাহর মোলাকাত নসিব হযরতে ইবনে যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি রসুল্লাহর এক আশিক ও আশিকে রসুল্লাহর দ্বারখানো রোজা আতর দ্বারো বইয়া রসুল্লাহর শানও খুব খসিদা হল বলিরা আর রসুল্লাহর শান মান হলে ইহুদি হলোর বরদাস্ত হয় না এক ইহুদিয়ে শুনছে তার ই আশিকর দ্বার লইছে আর দ্বার লইয়া কইছে ও আল্লাহর বান্দা আপনি আমার বাড়িতে এখন দাওয়াত রাখবানি হইলাম আমি দাওয়াত রাখতাম আমি রসুল্লাহর দ্বারখানো আসি ইখানো আমার মনের মধ্যে তসল্লি ভাইয়া আর তোমার বাড়িতে দাওয়াত খাইতাম এমন সময় তার খেয়ালও আইল যে কেউ দাওয়াত দিলে গ্রহণ করা সুন্নত রসুল্লাহর সুন্নতে আমল কেউ করলে ই আল্লাহর বন্দার নামা আমল 100 শহীদের সওয়াব দান করা হয় আল্লাহর হাবিবে ফরমাইছেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ওয়ালাহু আজরু মিয়াত শহীদিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহর কোন একটা সুন্নতের আমল কেউ করলে এর নামা আমল 100 শহীদের সওয়াব দান করা হয় রাসূলুল্লাহর সুন্নতের মুহাব্বতে তাই দাওয়াত রাখি আল্লাহর বান্দা কানে লইয়া গেলা বাড়িতে ইয়া এক কামরাত বইলা আর বইয়া কিছু সময় পরে খুব দাঁড়াল একখানা চাকু হাত লইয়া আইলা আর আইয়া কইলা ও আল্লাহর বান্দা তুমি যে জিব্বা দিয়া মুহাম্মদে আরবির তারিফ করছো ও জিব্বা ওখান বার করিয়া দেও তাই তো আর স্বেচ্ছায় বার করি দিতা না
বাচারি ধরিয়া জিব্বা টান দি বার করিয়া চাকু দিয়ে খাটিয়া জিব্বা ওখানটান সামনে তৈয়া হলো ও তারিফ করিয়া এন জিব্বা খাটা হয়ে গেছে আর তারিফ করবার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা খান্দা আরম্ভ করুন, খান্দি খান্দিয়া খাটা জিবলা টুকলা হাত লইয়া মদিনা শরীফ রোজা আতরুর সামনে গিয়া আবার বইছুন আর সামনে জিব্বার টুকলা তুইয়া আর খান্দিরার হইরা ইয়া রাসূলুল্লাহ আমি যে জবান দিয়ে আমি আপনার তারিফ করতাম আজকে আমার এই ক্ষমতা রয়েছে না, ইহুদি আমার জিব্বা খাটি লাইছে ইয়া রাসূলুল্লাহ দার দার হইয়া খান্দিরা। ওইভাবে আল্লাহর বান্দার চন্দ্রার বাপ আইছে কুমোর বাপ আইছে ও সময় দেখুন রোজা আতর থাকি আল্লাহর হাবিবে তশরিফ তুলি লাইছেন হযরত ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির কাটা জিবলার টুকলা রাসূলুল্লাহর হাত মুবারক লইয়া আর তার জিব্বা মুবারক তাকিয়া সামান্য লাভ লইয়া ও জিব্বার মধ্যে টুকলার মধ্যে লাগাইয়া সেই জিব্বার গুলার মধ্যে টুকরা লাগাই দিয়ে আল্লাহর হাবিবে বিদায় নিছেন। আল্লাহর বান্দা ঘুম ভাঙ্গি গেছে যখন তাই চাইয়া দেখুন তার জান্নাত তার জিবলা কাটা টুকলা নাই উকটা মুখ লড়াশোনা করিয়া দেখুন জিব্বাও সালামত কোনো বেদনাও নাই। আল্লাহর বান্দায় আরো বেশি করিয়া তার রাসূলুল্লাহর শানও শের হল ভোলা আরম্ভ করলাম। আরো কিছুদিন পরে এক ব্যক্তি আইয়া হাজির হইয়া কয়া কেউ আল্লাহর বান্দা তুমি আমার বাড়িতে কেন দাওয়াত রাখবাইনি? আল্লাহর বান্দার চিন্তা আইলো এদিন তো দাওয়াত খাওয়াত গিয়া জিব্বা খাটাইছি আজকে গিয়া আমার খুন আর অঙ্গ খাটা হইব। এরপরে মনের মধ্যে প্রবোধ দেন যদি আমার আজকে অন্য কোনো অঙ্গ যদি খাটা যায় যে ও ওসিলায় তো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত নসিব হইব। ও আশা লইয়া আল্লাহর বান্দা কইলা ঠিক আছে আমি দাওয়াত রাখি লইলাম। এই দিন আল্লাহর বান্দা গেলা গিয়া তানে লইয়া গেলা হো দেখা যায় ও আগর বাড়ি আর কামরাত নিয়া বয়াইছন খুব বলা করে মেহমানদারি করছন আর এর ঘরে হইলা সাহেব একবার তো আপনি উঠিয়া তকলিফ করো আমার হো কামরা খানো আপনারে দিতাম তাই বইলাতে আচ্ছা তাই হো কামরাত গিয়ালে দরওয়াজা খুলছন খোলার পরেও দেখলা ই ঘরের ভিতরে এক বান্দর বান্দিয়া তো আল্লাহর বান্দা কইলা তুমি আমারে বান্দর দেখাইবার লাগি আনছনি বান্দর আমি জীবনে দেখছি নানি। এই ব্যক্তি জবাব দিল সাহেব আপনি যদিও দেখ রাইন বান্দর কিন্তু এই বান্দর নাই আমার বাবা। কইলা তোমার বাবা কিলা? বলে কিছুদিন আগে আপনার একজনে দাওয়াত করিয়া বাড়িতে আনছিলানি আনিয়া আপনার লোকে বদসুলুকি করছিলানি আপনার লোকে খারাপ ব্যবহার করছিলানি বলে আপনি যেই দিন ও বাড়ি থাকি বিদায় নিছন বিদায় নেবার সাথে সাথে ও আমার বাবার আল্লাহ বান্দর বানাইয়া রাখি দিছন। আমি ছাড়িয়া দেই না মানুষের বাড়ির দিয়া ফসল নষ্ট করুন মানুষের মারণ আমার বরদাস্ত হয় না। এর কারণে আমি ঘরের মধ্যে কয়েদি করিয়া রাখি দিয়েছি আমার চক্ষুর সামনে আমার বাবারে মানুষের কষ্ট দিতে বরদাস্ত হয় না। রাসূলুল্লাহর শানও বেয়াদবি এই ব্যক্তি হইলা সাহেব আমি আপনারে আনছি আপনি আমারে আমার বাবার লাগে আপনি দোয়া করো আল্লাহ যেতেন রাসূলুল্লাহর লোকে বেয়াদবি করছেন বলিয়া তানে এই শাস্তি দেওয়া হয়েছে আপনি দোয়া করলে আল্লাহ ফিরাইয়া আমার বাবার সিরত আল্লাহ দিবা আমারও বিশ্বাস লই আমি আপনারে আনছি। ই আশিক বন্দায় জবাব দিলা ও ব্যক্তি তোমার বাবা যদি আমার লোকে বেয়াদবি করতা তাহলে আমি তানে মাফ করিয়া কিবা দিয়ে এলাম। তোমার বাবা আমার লোকে বেয়াদবি করছেন না আমি আল্লাহর হাবিবর সেরা শাহরুল তারিফ করার কারণে তোমার বাবা আমার জিব্বা খাটিছেন এই দিকটা আমার লোকের
বেয়াদবি নাই, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেয়াদবি করা হইছে। আর আল্লাহর হাবিবের শানও কেউ বেয়াদবি করলে এর কোনো মাফির পথ নাই। আল্লাহর বান্দা আর কোনো সুযোগ মিলল না। আল্লাহর হাবিবের সাথে মহব্বতে মানুষের আল্লাহর দ্বার লাগায়, আর আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে ইমানের দফতর থাকি মানুষ খারিজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রাসূলুল্লাহর দ্বার না লওয়া পর্যন্ত আল্লাহ পাওয়া যায় না। ও কোরআনে কারীম আল্লাহ ফরমাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাই দেন আমার হাবিব, আপনি আমার বান্দাগুলোরে জানাই দেখবা, তারা যদি আমার লগে তারার মহব্বতের সম্পর্ক স্থাপন করতে যায় তাহলে আপনার অনুসরণ করুক। আপনার অনুসরণ করলে আমার লগে তারার সম্পর্ক হইব, আর আপনার অনুসরণ ছাড়া আমার লগে তারার কোনো সম্পর্ক হইত না। দুনিয়ার तमाम ওলি আল্লাহ হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওলি হইতে পারছেন না। দুনিয়ার तमाम ওলিও হল রাসূলুল্লাহর লগে মহব্বতের সম্পর্ক যে সময় কামিল ভাবে হইছে, ওই সময় আল্লাহর লগের সম্পর্ক স্থাপন হইছে। যেটা কোরআনে কারীম আল্লাহ ফরমাইছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর লগের মহব্বতের পন্থা পথ হইল রাসূলুল্লাহর ইত্তেবা, রাসূলুল্লাহর অনুসরণ। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া কেউ ওলি হইতে পারেন না। রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে? খালি মুখ দিয়ে অনুসরণ করলে হইব না, বাস্তবে অনুসরণ করা লাগবে। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর বাস্তব অনুসরণ করছেন। আল্লাহর হাবিবে যেখান ফরমাইছেন ওখানকে পুরাপুরি ভাবে তামিল করছেন। এক সাহাবী ব্যবসায়ী সাহাবী শাম দেশটা গিয়া শরাবর মটকা হল কিনিয়া আনিয়া মদিনা শরীফ বেশিটা। এই সময় শরাব হারাম আসিল না। তাই নিয়ম মতো গেছেন, গিয়া তান শরাবর তান গাড়ি বুঝাই ভরিয়া সমস্ত লইয়া মদিনা শরীফ আইস। এই মদিনা শরীফ পৌঁছিবার আগে রাসূলুল্লাহ ঘোষণা করিয়া দিয়েছেন সাহাবায়ে কেরামের মতো, ও আমার সাহাবী হল, আজ তাকিয়া শরাব খাওয়া, শরাব বেচা, শরাব কিনা সম্পূর্ণ হারাম। যখন এই ঘোষণা রাসূলুল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই সাহাবী তাকে মোট খাওয়া হল লইয়া আইসন শরাব মদিনা শরীফ ঢুকতে সাহাবায়ে কেরামে ফরমাইছেন, ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন আজ থেকে শরাব খাওয়া বেচা কিনা সব হারাম। এই সাহাবী এই শরাবর মোটা হল কিতা করতা বলে, ওটা তৈয়ার যাই রাসূলুল্লাহর খেদমত আমার সুযোগ দিলে অনেক বেশি আর আনতাম না। এই চিন্তাটা করা কি অনুচিত হইব নি? কত টাকার মাল রাসূলুল্লাহর খেদমত গেলে যদি বেশিবার সুযোগ কান দিলেন তাহলে আর আনতাম না। এও চিন্তা করলা না। শরাবর মটকা হল মদিনার গলির মধ্যে ফালাইয়া বাঙ্গিয়া চুরমার করিয়া মদিনার গলির মধ্যে সয়লাবর মতো পাশিয়া গেল। শেষ পর্যন্ত একটা ফুটাও রাখলা না যে কোনো সময় যদি আমার বেশি পিয়াস লাগে, বেশি যদি আমার এটা খাবার পিয়াস হয় তে ফুটাও খাইমু, এও চিন্তাও করলা না, একটা ফুটাও রাখলা না, সম্পূর্ণ মদিনার গলির মধ্যে বাসাই দিলাইলা। রাসূলুল্লাহ অনুসরণ পুরা করছো না আদান করছো? পুরা অনুসরণ করছো। আধা খান অনুসরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, পূর্ণভাবে অনুসরণ করার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। ওলি আল্লাহ হল এগুলোর কাছে এবারে ছোট্ট তোমার রাসূলুল্লাহর সুন্নত ওটারও আমল আছে। আল্লামা আবুল ইসাহাক বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো সময় কোনো
মহিবিন বা কোনো ছাত্র হলে তার জুতা মোবারক ফিন্দিবার সময় সেও চাইটা ফিন্দাই দিবার কেউ লাগছে না ফিন্দানি ফেলা হরাইছেন বাবু হয়ে উঠছে তাই দিকে না অন্য খেয়াল কিন্তু ও সময় যে ঢুকাইরা তার লোকের লোকে কুদাম দিস এরপরেও এই বুঝছেন না এরপরে কইছেন জুতা কোনখান হানাইছ জুতা কিনতে সময় ডাইনোর ভাব আগে নাইনি আর খুলবার সময় বাবুর এটা কি রসুল্লাহর সুন্নত ও জুতা পর্যন্ত রসুল্লাহর সুন্নত তামিল করা দরকার নেই আমরা বলে যে গুরু ইতারে সিনচন ও গুরু হইছেন ওলি আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামান্যতম ছোটখাটো সুন্নত হল ওলি আল্লাহর কাছ থেকে ছুটিয়া দেখিত না আল্লাহর ওলি আল্লামা বুলতুলি সাহেব বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খিদমত মুহাদ্দিস হুজুর আরো কয়েকজন মদিনা শরীফ যে কামরাত সাহেব গুল্লা তশরিফ রাখছেন মুহাদ্দিস হুজুরে তান আজওয়া খাজুর কিনিয়া আনিয়া সাবর খিদমত আনি হাজির করছেন ইহুজুর সাহেব আজওয়া খাজুর আছে এখানে চমকিয়া উঠিয়া বলে খানো ফাইলে যে মদিনার এক কুসা গলিত গিয়া ভাইস এটা তো দমলো আমি ওযু করিয়া তো আল্লাহর ওলিয়ে আজওয়া খাজুর খাওয়ার সময় ওযু করিয়া খাবার লাগে হইলা আমি ওযু করিয়া আই মুহাদ্দিস হুজুরে স্বয়ং কইরা সারা জীবন হাদিস পড়াইলাম কিন্তু আমার এই কথাখান আমার স্মরণও আইছে না আমি এ কথা কোনোদিন আর আমল করার সুযোগও পাইছি না কিন্তু আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির দার লইয়া আজকে এক মশলা শিখলাম যে আল্লাহর রসুলের বংশধর যে খেজুরের গাছ ও গাছটার খেজুর খাইতে সময় ওযু করিয়া খাওয়া লাগে এর লাগিয়া শাহিরে ফরমান এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদে সালে তাআতে বেরিয়া এক জমানা মানা এক লেজা এক ওলির খিদমত তাহা 100 বছরের বেরিয়া নফল ইবাদত থাকি উত্তম হই যায় ইনতান দারুলিয়া যেটা শিকা যায় এটা কিতাব টুকাইয়া বারো করিয়া বহুত মেহনত লাগবো তাই কিতাব থেকে আমল করছেন না ব্যক্তিগত নাই কিন্তু এটা হগলোর এটা মালুমাতও আনা আর কিতাবের মশলা বার ঘুরা বাক্যের সময় লাগবো এর লাগে আল্লাহর ওলির দ্বার লইলে ও পর্যন্ত আমরা সহল হয় যে ওটা ছোট্টখাটো জিনিসও যেটার প্রতি আমরা খেয়াল নাই ও তার আমল হওয়া যায় মুহতারাম হাফিজ রহমতুল্লাহি আলাইহির জীবনে দেখছি আল্লাহ সৌভাগ্য নসিব করছেন আল্লাহর ওলির দ্বারও যেই সময় বোয়া পড়ছে কোনো চলাফেরা পড়ছে দেখছি যে রসুল্লাহর সুন্নতর প্রতি এই পরিমাণের গুরুত্ব আছে তাই যে কোনো সময় অজু টুটি গেলে কি লগে লগে অজু করতাম ই অজু করার ই আমল ও আল্লাহর ওলির দ্বার লইলে আপনার আমার এটা আমলে পরিণত হইতে পারে কিতাব পড়িয়া আমরা সরার খেয়ালও আমরা ঘুরে না এর লাগিয়া অজু করিয়া যে সকল সময় অজুর তাহা ও আল্লাহর হাবিবর হাদিস শরীফ যদি আল্লাহর কোনো বন্দা সব সময় তার অজু টুটলেই অজু করার খেয়াল করুন অজু অবস্থায় থাকুন অজু অবস্থায় যদি ঘুমান আর অঘুমন্ত অবস্থায় যদি আল্লাহর বন্দার মৌত হয়ে যায় তাহলে আল্লাহর হাবিবে ফরমান এই ব্যক্তির দরজায় শাহাদত নসিব হইব আল্লাহর ওলি আজকে আপনারা আমরা অবল জমছি তান আলোচনা করা তান রুহের সবরেসাই করা এটা আমরার কর্তব্য আর আল্লাহর ওলির ভাওনা আজকের যে বাগান এই বাগানের ফসল সামনে হাজির দীর্ঘ জীবন পর্যন্ত কোরআন শরীফের খেদমত করিয়া গেলাম কোরআন শরীফের খেদমতে মানুষের বহুত উঁচা দরজা দান করে আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সোনার উড়ে দিলা সোহাগা দিলে চমক বাড়ে ওলা আল্লাহর ওলির কোরআন শরীফের খেদমতের বদৌলতে তার চমক বাড়িছে দুনিয়ার বিশ্বর মধ্যে পরিচিত আল্লাহর ওলি এই কোরআন শরীফের রঙ্গে রঙ্গিত হয়
এই কোরআন শরীফের খেদমত মাহতারামা বিসাব রহমতুল্লাহ আলাইহি জীবন পর্যন্ত কিলা করছেন। রাসূলুল্লাহর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিবে ফরমান, قال لمعاذ أخلص دينك يكفيك العمل القليل। হে মুআজ, তুমি যে আমল খান করো না করে খালিস আল্লাহ ওয়াস্তে করিও, তোমার সামান্য আমল যথেষ্ট হয়ে যাইব। আমরা সারাটা জীবন দেখছি এই মাদ্রাসার খেদমত আল্লাহর ওলিয়ে যেখানেও দাওয়াত তসিব নিছন, রাত থাকতে সময় বাড়ির মালিক রেখো আরম্ভ করছেন। খাতুর ফজরের পরে আমারও দিয়ে খাওয়াই তাই হয়তো খাওয়ার ব্যবস্থা করি লাইবাই। আমি মাদ্রাসার আমি লাগে যে বুঝিতাম হইব ওই হওয়া আরম্ভ। এইটার যদি সময় মতো দিতা পারেন না খানি, খানি খাওয়া নাই ফেলাইয়া ফেলাইয়া আইসন গুছা করিয়া না আমার মাদ্রাসার খেদমত থাকি তোমার বাড়ি খাওয়া কি আমার বড় নি। ও যে গুরুত্ব সহকারে কোরআন শরীফের খেদমত করিয়া গেছেন। মাদ্রাসার ওর বাড়ি তাজুল ইসলাম না তানজেল নজরগুর ভাই আনিয়ে 200 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ তোমার বন্দারে তুমি জেহেল থাকি খালাসি খান এনায়ত করো, তোমার বন্দারে মুক্তি দান করো, মাফ করিয়া দেও আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, ও জীবনের খেদমত ও খেদমতর ফসল হইলাগু আপনারা হল হুফাজ কেরাম হলাইয়া ওখানে হাজির হয়েছেন। আপনারা আল্লাহর ওলির মহব্বতে আইয়া হাজির হয়েছেন। আর আপনার উপরে তান দাবিরে পরিশোধ করার লাগি আপনারা আইয়া এখানে হাজির। ই আল্লাহর ওলির কোরআন শরীফের খেদমত, মানুষের বালাইর খেদমত। রাসূলুল্লাহর হাদিস শরীফ, খায়রুন নাস মানুষের মধ্যে ও মানুষ বলা যে মানুষের উপকার করে। আল্লাহর ওলির দারোয়াইয়া বহুত বিপদী মানুষ কিনার লইছেন, বহুত বিপদী মানুষে মুক্তি লাভ করছেন। তাই মানুষের সেবা, কোরআন শরীফের খেদমত আর কোরআন শরীফের তিলাওয়াত হামেশা করিয়া দিলকে রঙ্গিত করিয়া জমিন তাকিয়া তার বিদায় নিয়েছেন। এই কোরআন শরীফ তিলাওয়াতে কোরআন শরীফে মানুষের দিলর মধ্যে আলো বাড়ায়। আমি যে হাদিস শরীফ তিলাওয়াত করছি হতালাম বইলা আমি আরব দিকে যাইতাম। কোরআন শরীফ আমরা রে আল্লাহ তাআলা যে সারা 3.5 হাত বডির মধ্যে একটা টুকরা মাংস আল্লাহ বড় মূল্যবান দিয়েছেন। ও মূল্যবান টুকরাটা দিয়ে আমরা সালামত রাখতাম পারি, তাহলে আমরা সারা বডির দাম বাড়ি যায়। আর যদি আমরা সেই টুকরাটা বিনষ্ট হয়ে যায়, তো সমস্ত শরীর বিনষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহর হাদিস শরীফ, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই মাংসটা এই টুকরা কিতা বলে আল্লাহ হাবিবে ফরমাইছেন, আলা ওয়াহিয়াল কলব, এই টুকরাটার নাম হইল দিল। ও দিল হইল আল্লাহর রাজত্ব। আল্লাহর হাবিবে ফরমান, কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। যদি আমরা সেই দিলকে আবাদ রাখতাম পারি, তাহলে এই দিলের মধ্যে আল্লাহর আরশ স্থাপন হয়। আর দিল যদি আমরা শয়তানোর খামজে বরিলাই, তাহলে এইখানে শয়তানোর সিংহাসন স্থাপন হয়। ও কোরআন শরীফে ও দিলকে আবাদ করে, ও দিলকে আলোকিত করে। আর ও দিল আলোকিত হয়ে গেলেও আল্লাহর বান্দা আল্লাহর রাসূলুল্লাহর মহব্বত গাঢ় হয়। আল্লাহর রাসূলুল্লাহর মহব্বত গাঢ় হইলেও আল্লাহর লগর মহব্বত গাঢ় হয়ে যায়, আল্লাহর লগর সম্বন্ধ স্থাপন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হুফাজ কেরাম হযরত জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি আর কিতাবের মধ্যে লেখছেন, চার গুরু মানুষের লাশ মাটিয়ে হজম করতে পারে না। চার গুরু মানুষের লাশ মাটিয়ে খাইতে পারে না, আর বাকি মাটির লগে মাটি মিশি দিতে কি পারে। কিন্তু এই চার গুরুর লাশ সালামত থাকে। এর মধ্যে 1 নম্বর আম্বিয়ায়ে কেরাম, 2 নম্বর শুহাদায়ে কেরাম, 3 নম্বর আউলিয়ায়ে কেরাম, আর 4 নম্বর হুফাজে কেরাম। যেগুলো সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ মাহফুজ। ও কোরআন শরীফ
হিফজ রাখিয়া ইয়াদ রাখিয়া কোরআন শরীফের মোতাবেক আমল করিয়া তান জমিন থেকে বিদায় হইছন তান ই লাশ মুবারকরে মাটিয়ে হজম করতে পারে না হাজার হাজার বছর পর্যন্ত মাটির ভেটো ই লাশ আল্লাহ সালামত রাখিয়া দে মুহতারাম হাজিরিন আমরার বিশ্বাস ই হাফিজদা মুহতারাম রহমতুল্লাহি আলাইহি জীবনে যা দেখছি কোরআন শরীফের মোতাবেক তার আমল আছিল এবং কোরআন শরীফের প্রতি মহব্বত আছিল আর কোরআন শরীফের খেদমত করিয়া দুনিয়া সদকায়ে জারিয়া রাখিয়া গেছেন যেটা মানুষ মারা দেওয়ার পরে সব বন্ধ হয় সদকায়ে জারিয়া বন্ধ হয় না ও সদকায়ে জারিয়ার ব্যবস্থা করিয়া গেছেন এর লাগি আল্লাহর ওলি আল্লাহর মায়ার আর আল্লাহর মায়ার ওলির জমিন থেকে বিদায় হওয়ার পরে আমরা লাগি তান সম্পর্ক বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন না যদি দুনিয়ার তার লগে দিলর লগর সম্পর্ক থাকে জমিন থেকে যাওয়াগির পরে এই সম্পর্ক বিচ্ছিন্ন হইত না আউলিয়ায়ে কেরামের রুহানি শক্তি দুনিয়ার থেকে যাওয়াগির পরে আল্লাহ আরো বাড়াইয়া দিলেন এর লাগি আল্লাহর ওলি আল্লাহর খেদমত আমরা যাবার সময় কিতা করি দুনিয়ার থাকতে সময় কিছু তুফা লইয়া যায় দুনিয়া থাকি যাওয়াগির পরে তার খেদমত কোন তুফা লইয়া দেয়টা ইনো খাওয়াইবার লাগিনি ওই দান্দানোর রুহানি তুফা হইল আমনে ওখানে গিয়া কিছু তিলাওয়াত করিয়া যদি তার রুহর মধ্যে সবরে সাই করিয়া দেন ওটাও তুফা আর ওটার বিনিময়ে তার রুহানি যে আলো আছে ও রুহানি সেই আলো আপনার সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে পাঠিয়ে দিবা এই যে রুহানি সম্পর্ক এবং রুহানি ফয়েজ যেটা আছে ও ফয়েজটা জমিন থেকে যাওয়াগির পরেও আপনি আমি লাভ করতাম পারি যদি একে আমরা আকীদা সহি রাখিয়া তার খেদমত দিয়ে হাজির হই তাহলে দুনিয়া থেকে যাওয়াগির পরেও তার ফয়েজটাকে আমরা রে আল্লাহ বিচ্ছিন্ন করতে নাই আল্লাহ আমরা তামাম রে তুমি তৌফিক দান করো তান যেন আমল করিয়া গেছেন বলে আমল আমরা রে করবার এবং তা আল্লাহ তোমার এই ওলির লোকের মহব্বতের সম্পর্কে আমরা আন্তরিকভাবে আপনি আরো বৃদ্ধি করিয়া দেও আর দুনিয়া থেকে জমাগের ঘরে হাসরুল ময়দানও আর খেয়ে খবর লোকে থাকতে নাই কিন্তু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এই ধরনের হাফিজ যাবে নিম্নতম 10 জন যারার উপরে দুজক ওয়াজিব হয়ে গেছে ওলা 10 জনকে সুপারিশ করিয়া বেহেশত লিয়া দিতে পারবা আল্লাহ তুমি আমরা ই ওলি হলর এবং মুফাদ কেরামর সুপারিশে আমরা হকর মধ্যে আপনি কবুল করিও ওয়া আলাইনা বিল বালা